অলরেডি 4টা দল কমপ্লিট হয়েছে। এ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম রেড ইন্দোনেশিয়ার পক্ষে সুয়াস্তেকা, দুটি ম্যাচে সেরা খেলোয়াড় হন। প্রথম 2 ম্যাচে যে জয়লাভ করে ইন্দোনেশিয়া, সেই 2 ম্যাচে তিনি সেরা খেলোয়াড় হন। দলের অন্যতম ইন্দোনেশিয়ার পক্ষে রেডার পা চালাচ্ছেন আরভিন, বেশ ক্ষিপ্রতা আরভিন। মালয়েশিয়া ব্লক। বাগাওয়াতি ব্লক। আর একবার অ্যাটাক। এক্সেলেন্ট ফিনিশিং। একটি পয়েন্ট পেয়েছে মালয়েশিয়া 3, ইন্দোনেশিয়া 6। ইন্দোনেশিয়ার আক্রমণ ওয়াহু কামাং ওয়াহু। প্রথমার্ধের খেলা চলছে, তবে এই ম্যাচে ফেভারিট নিঃসন্দেহে। অলরেডি 4টা দল সেমিফাইনাল নিশ্চিত করেছে বি গ্রুপ থেকে কেনিয়া। ইন্দোনেশিয়া মালয়েশিয়া দুই দলের ফাইট আজকের দিনে তৃতীয় ম্যাচ। হ্যান্ড টাচ করবার চেষ্টা, এবারে কিন্তু ভুল জায়গায় চাল দিলেন ব্রাহ্মাস্তা দ্য রেইডার। ব্রাহ্মাস্তা একটা পয়েন্ট চেষ্টা অপোনেন্টের কাছ থেকে, তাকে ঘিরে ধরবার চেষ্টা, ব্যাক কিক। আরো একটা পয়েন্ট বেড়েছে ইন্দোনেশিয়ার 16-7। অনেক বেশি ভেতরে ঢুকে গেছেন রেইড মালয়েশিয়ার। আরো একবার একই রকমের ভুল বারবার। এবারে ইন্দোনেশিয়া ভালো করছে আজকের এই ম্যাচে, 18-7 পয়েন্ট এগিয়ে তারা এখন পর্যন্ত। আজকে খেলা পরিচালনা করছেন 4জনই বাংলাদেশি এই মুহূর্তে যারা রয়েছেন। রেফারি স্বপন খান, আম্পায়ার আলমগীর অপোনেন্টকে বাধ্য করেছেন এগিয়ে আসতে এবং অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা করছিলেন। এবারে ভালো একটা ব্লক, ভালো ট্যাকল, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড এন্ড দেন নেক হোল্ড। 21-9 ইন্দোনেশিয়া, 21 আর মালয়েশিয়া 9। এবারে বারবার ওই একটা জায়গাতেই পয়েন্ট অর্জন করতে পারেনি ওই রেড থেকে। পাল্টা রেড ইন্দোনেশিয়ার, অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা। অল আউট হওয়ার একটা ভালো সুযোগ অন্তত তৈরি করে ফেলেছে এবং এই মুহূর্তের লাস্ট রেড ট্রাই করছেন সুয়াস্তেকা। প্রথম 2 ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন এবং সেই 2 ম্যাচই জয়লাভ করে ইন্দোনেশিয়া প্রতিপক্ষের বিরুদ্ধে। ওয়াহু কামাং ওয়াহু কর্নারের দিকে, বাকলানের ভেতরে অনায়াসে পাওয়ারের কাছেই একেবারে ধরাশায়ী, ছুটে যাওয়ার কোনো সুযোগ ছিল না। গুড ক্যাচিং। ওয়াংহো কাজ হলো না, লাইন আউট করতে চেয়েছিলেন, সেটা কমপ্লিট হয়নি। পয়েন্ট পেয়ে গেছে মালয়েশিয়া 16। একটা সময় বাংলাদেশে হয়েছে 90 দশক 80 দশকে। আরো একটা রেড ইন্দোনেশিয়ার এবং একজনকে হ্যান্ড টাচ করতে পেরেছেন রেইডা। সেকেন্ড হাফের খেলা চলছে, 2 হাফে 20-40 মিনিটের খেলা। সেকেন্ড হাফেও প্রায় 4 মিনিটের মতো সময়। গ্রুপ চ্যাম্পিয়ন হতে লড়বে টিম কেনিয়া, সিকিউর করেছে তারা। এখন গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াই। গ্রুপ চ্যাম্পিয়ন হলে তারা পাবে এই গ্রুপের গ্রুপ রানার আপকে। গ্রুপ এতে আগামীকাল প্রথম ম্যাচে, আগামীকাল 2টা সেমিফাইনাল ম্যাচ, বিকেল 4টায় একটা আর 40-22 নিয়ম রক্ষার ম্যাচ চলছে। এই মুহূর্তে পয়েন্ট পাচ্ছে, সেক্ষেত্রে ইন্দোনেশিয়ার পক্ষে সুয়াস্তেকা অনায়াসে বিট করেছেন। পয়েন্ট পাচ্ছে ইন্দোনেশিয়া, তাদের সংগ্রহ বাড়বে। দুবার ডাইরেক্ট প্লাস 2টো রেডেও কিন্তু পয়েন্ট ছিল না মালয়েশিয়ার। এর মধ্যে তাদের আক্রমণ অহেতুক। মালয়েশিয়া
27, 3 পয়েন্ট সব মিলে, দুজনকে ঘায়েল, একটা বোনাস পয়েন্ট, 3 পয়েন্ট এসছে। 27, 49 ব্লক পেয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই জনপ্রিয় খেলাই হবে বাংলাদেশের জাতীয় খেলা, এবং সেটি ইন্দোনেশিয়া 50, 19 পয়েন্টের লিডে আছে। মাত্র একজন খেলোয়াড় নিজেদের কোর্টে, লোনার পয়েন্ট প্রাপ্তির সুবর্ণ সুযোগ। মালয়েশিয়া 35, অনায়াসে সারেন্ডার করেছেন, আর ছুটতে চাননি। শেষ দিকে ম্যাচ, এবং লাইন আউটের সুবাদে ইন্দোনেশিয়ার ঘরে আরো একটা পয়েন্ট। সেই সাথে রেফারি লম্বা বাঁশে স্বপন খান জানিয়ে দিলেন খেলা শেষ। 36-57 পয়েন্টে ম্যাচ জিতে গেল ইন্দোনেশিয়া, এবং এটি তাদের তৃতীয় জয়। 3-6 পয়েন্টে এবারের বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট তারা শেষ করলো। বিজয়ী দলকে অভিনন্দন।